শোনেন শোনেন এটা আচ্ছা আচ্ছা শোনেন আপনার কথা বুঝতে হবে। এখানে একটা বিচ্ছিন্ন কথায় আসতেছে যে তিনি ২৬ তারিখে ফিলিস্তাইনের পক্ষে তিনি সেখানে মিছিলে গেছেন, এজন্য কেউ কেউ বলছে সুন্নিদের সমাবেশে যাওয়ার কারণে তাকে হত্যা করা হয়েছে, কেউ কেউ এটা বলছেন। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আচ্ছা এটা আপনারা যখন এই রাস্তা দিয়ে ঢুকছেন, আচ্ছা সেক্সুয়াল ব্যাপারে ওই হুজুরে চ্যাটিং করে ছোট ছোট বাচ্চাদের সাথে, তাদের সেক্সের কি ইন্টারফিয়ার এইসব ব্যাপারে ছেলেদের সাথে আলোচনা করে। এখানে ইমাম সাহেব প্রথম নিয়োজিত দেওয়া হয়েছে আরো ৩ মাস আগে আমাদের মসজিদে। নিযুক্ত দেওয়ার পরে উনি মোটামুটি ছেলেদের সাথে ভালো একটা মিশুক টাইপের হওয়ার পরে আমি একসময় পার্সোনালি উনির সাথে কথা বলছিলাম যে আপনি তো ছেলেদের সাথে মিশুক আছেন, ভালো কথা, আমাদের তো দরকার। আমার বাবাই মূলত নামাজ পড়ে না, বা আমাদের এরকম এলাকার ভিতরে মোটামুটি অনেক মানুষই নামাজ পড়ে না, আপনি উনিদের সাথে মিলামেশা করলে বা সম্পর্কটা রাখলে একটু ভালো হয়, বা দাওয়াত দিলে ভালো হয়, দিনের কাজ করলে ভালো হয়। উনি বলতেছে ঠিক আছে। পরে যাক আমি দেখতেছি পরে বাসা থেকে আইসা আমার ভাইনা একটা আইসা বলতেছি মামা ৩০ টাকা দিতে হবে, কি হয়েছে মসজিদের ভিতরে অনুষ্ঠান করবে, পিকনিক করবে। তখন আমার মাইন্ডে এটা লাগছে বিষয়টা তো অনুষ্ঠান করবে বা মসজিদে তো পিকনিক করার জায়গা না। তারপর অনেক ছেলেরাই রাতে ৮টা 10টা 11টা 12টা পর্যন্ত ফ্রি ফায়ার খেলেছে, হুজুরের সাথে ফ্রি ফায়ার খেলে, টিকটক করে। বিষয়গুলো আমার উদ্বাত লাগার পর এক সময় হঠাৎ করে আরেকটা আমার ছোট ভাই সাব্বির, ওর নাম, ইন্টার পরীক্ষা দিবে, ওর সাথে কথাবার্তা হয় যে ভাইয়া তুমি তো একটু বিষয়টা দেখো, হুজুর তো মনে হয় আমার তো বিশেষ একটা ভালো লাগে না। পরে ও যে জিজ্ঞেস করতেছে, ওর ছোট পোলাবানা আছে যারা, তাদেরকে জিজ্ঞেস করতেছে কিরে হুজুর কি তোদের সাথে কোনো সমস্যা আছে বা ঠিক আছে। পরে তো ওর কাছে স্বীকার করছে একটা ছেলে যে আমি তো রাতে হুজুরের সাথে যা ঘুমাই, হুজুরে তো ভয় পায়, তার জন্য আমি হুজুরের সাথে ঘুমাই। কিন্তু মামা আমি রাতে ঘুমানোর পরে 10টা 11টার পরে আমি দিনের বেলা উঠতে পারি না, হুজুরে আমার ফজরের সময় ডাক দেয় না। আর আমি যখন 3 তলার ছাদে ঘুমাই তখন ছাদের উপরেই মাইক, আমি যে রুমটাতে ঘুমাই ওটার উপরেই মাইক, কিন্তু আমি মাইকের আওয়াজ পাই না, আমি ঘুমার থেকে উঠতে পারি না, আমার কাছে কিরকম জানি একটা লাগে। পরে একসময় ও কি করলো, ওই হুজুরের সাথে ভালো করে মিশা শুরু করে দিল। মিশা শুরু করার পরে ওই সেক্সুয়াল ব্যাপারে ওই হুজুরে চ্যাটিং করে ছেলেদের সাথে, ছোট ছোট বাচ্চাদের সাথে, তাদের গার্লফ্রেন্ডের সম্পর্কে জিজ্ঞেস করে, তারা কি কোনো সাথে সম্পর্ক করে কিনা, কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে কিনা, তাদের সেক্সের কি ইন্টারফিয়ার এইসব ব্যাপারে ছেলেদের সাথে আলোচনা করে, তাদের লিঙ্গের ভিতরে হাত দেয়, শরীরে অশ্লীল ভাবে হাত দেয়। তারপর আস্তে আস্তে ছেলেরা আস্তে আস্তে ওইখান থেকে ফিরত এসে পড়ছে হুজুরের কাছ থেকে। তাদের একটা ভুক্তভোগী একটা ছেলে আছে, তার সাথে একটা এরকম অশ্লীল কাজ হয়েছে। পরে তার ফ্যামিলির সাথে জানাইছে, ফ্যামিলিতে জানার পরে ওরা মা বাবা তো বলছে কি একটা ইমাম সাহেব এটা তুই এই কি করছ, বিশ্বাস করে নাই তার মা বাপ। এরকম করে আরেকজনের ছেলের সাথে উঠছে, ওনার মা বাবাও বিশ্বাস করে নাই। যখন ওই যে বড় ছেলেটা কয়েকদিন ধরে এই জিনিসটা অবজার্ভ করতেছে, ওই ছেলের সাথে এই জিনিসটা করার চেষ্টা করছে। ওনার পাওয়ার খাওয়ানো হয়েছে, একটা পাওয়ার ড্রিঙ্কসটা খাওয়ানো হয়েছে। ছেলেটা ড্রিঙ্কসটা খাওয়ার পরে হঠাৎ তার মাথাটা চক্কর মারার পরে উনি হুজুরকে বলতেছে হুজুর আমি একটু প্রস্তাব করে আছি। হুজুর বলে কি অজুখানার ভিতরে তুমি প্রস্তাব করো। পরে ওর কাছে লাগবে যে জায়গায় আমি পবিত্র হয়ে যাবে, এটা না অপবিত্র কিভাবে হই, ঠিক আছে। তারপরে ও নিচে চলে আসছে, নিচে চলে ওর ভাইরে ফোন দেয়, ওর কাছে খুবই খারাপ লাগে। ওর বড় ভাইরে ফোন দেয়, বলে ভাইয়া তুমি কোথায়। ওর ভাই বলতেছে আমি মসজিদের একটু পাশে আছি, আমার একটু নিয়ে যাও, আমি তো এখানে আসে আমার কাছে খারাপ লাগতেছে। পরে ওর ভাই আসার পরে দেখে ভাই আমি এই ড্রিঙ্কসটা খাওয়ার পরে দেখো আমার কাছে খারাপ লাগতেছে। পরে ওর ভাইও ফার্মেসিতে কাজ করে, পরে খুলে টেস্ট করে দেখছে, দেখার পরে ওর কাছে এটা জিনিসটা খারাপ লাগছে যে না এটা তো মিক্সার কিছু একটা। পরে ছবি তুলছে, ওই পাওয়ারের ছবিটাও আছে, ওটার ভিতরে দেখা যাইতেছে একটা ট্যাবলেট আছে, ওই ট্যাবলেটটা ভালোভাবে মিক্সচার হয়নি। পরে ও ওর ভাইরে পূজা নিয়ে এসে পড়ছে ধুইরা, ও হুজুর কাছ থেকে নিয়ে এসে পড়ছে। পরে হুজুর এটা জিনিসটা ভয় পেয়ে গেছে যে হঠাৎ করে আসলো, নিয়ে গেছে, রাতে থাকে না। তারপর ও কি করলো, আস্তে আস্তে দেখলো কি ওর সাথে যে এরকম ঘটনাটা ঘটাইতে চাইছিল, হুজুরে বলছে কি তুমি লুঙ্গি পরো, তুমি কি জাঙ্গা পড়ছো কিনা, অনেক পার্সোনালি জিজ্ঞাসা করছিল, ঠিক আছে। তখন ও কি করলো, আস্তে আস্তে ছেলেদেরকে জিজ্ঞেস করা শুরু করলো। এরকম করতে জিজ্ঞেস করতে 1 2 3 এরকম 4 5 জন উদ্যোগগার হয়ে গেল, যে 4 5 জন ছেলের সাথে এরকম বক্তব্য আচরণ করছে, অশ্লীলতার কাজ করছে, তার গোপন হাত দিছে। তারপরে তার সাথে ঘুমের ওষুধ বা অন্য কোনো ওষুধ আমি জানি না কি সেটা, ওষুধ খাওয়ার পরে তার অচেতন হয়ে গেছে ছেলেটা। তারপরে দিন সে 11টার দিকে উঠতে পারছে, উঠার পর শরীরে ব্যথা অনুভূতি করছে। পরে ও ওর মা বাবার কাছে যে আবার বলছে, ওর মা বাবা এই জিনিসটা মিডিয়ার সামনে আনে নেই বা আমাদের কাউকে জানায়নি। পরে এক পর্যায়ে যখন আমার সাথে এসে শেয়ার করছে, তাই আমি বলছি এটা তো গোপন রাখা যায় না, ঠিক আছে, এই জিনিসটা আমাদের মুরব্বীদের জানানো উচিত। পরে মুরব্বীদের জানানো হয়েছে। মুরব্বীরা তখন কি করছে, সবচেয়ে ভুক্তভোগীকে জিজ্ঞেস করার পরে সবাই মোটামুটি তাদের কাছ থেকে একটা রায় পাওয়া গেছে যে না এই হুজুর অশ্লীল কাজের সাথে সম্পৃক্ত। পরে মসজিদের যে কমিটি, যে সভাপতি, ওই কমিটিতে জানানো হয়েছে। এখানে পীর সাহেব ছিলেন যে কমিটিতে আছেন, রিয়াজউদ্দিন সাহেবের সাথে কথাবার্তা বলা হয়েছে। পরে রিয়াজউদ্দিন সাহেব এই 3 রাস্তার মোড়ে, রাস্তার মেইন রোডে দোকান পাড়ের সামনে ও হুজুরকে ডাকা আনা হয়েছে, আরেকজনকে দিয়া হুজুরকে ডাকা আনা হয়েছে। ডাকা আনানোর পরে হুজুরকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুরকে আরো 3 4 জন ছেলে যাদের সাথে এই ঘটনাটা ঘুরছিল ওদেরকে সামনে রেখে যখন জিজ্ঞেস করা হয়েছে যে আমাদের কাছে সব এভিডেন্স আছে, সব প্রমাণ আছে, আপনি সত্যটা বলেন। পরে উনি চুপ হয়ে আছে, বলতে সত্যটা বলেন, আপনার কিছু হবে না। তখন উনি যখন বলছে
বলছে হ্যাঁ আমি 3 মাস আগে আসছি, 3 মাস ধরে আমি এই জিনিসটা করতেছি। এই কথাটা বলার পরে যা আশেপাশে যারা আসলো জনতা মানুষ তখন ক্ষিপ্ত হয়ে যায়। ক্ষিপ্ত হয়ে উনিকে চর থাপ্পড় দেওয়া শুরু করে। যখন চর থাপ্পড় দেয়, ও তার আগে কি করছে যে পীর সাহেবের ভগ্নিপতি উনি যা ধরে একটা নাকের ভিতর ঘুষি মেরে দেয়। ঘুষি মারার পরে নাক দিয়ে রক্ত পড়া হয়। যখন ঘুষি মারছে, ঘুষি মারার সাথে সাথে যখন হই করে উঠছে তখন সবাই ধরা শুরু করছে। সবাই ধরে মনে একটা হুজুরলি সৃষ্টি হয়ে গেছে। সৃষ্টি হয়ে যাওয়ার পরে কয়েকজন মিলে বাইরে ফেললো সাথে সাথে। পর রাস্তার মেইন রোডের পাশে তো যখন মানুষ শুনে যে একটা হুজুর ইমাম একটা অশ্লীল কাজ করছে, তখন এসে একজন থাপড় দিছে, একজন জুতার মালা পরায় দিছে, একজন পাঞ্জাবি ছিঁড়া দিছে, এরকম আর কি কাজ করা শুরু করছে আর কি। পরে আমি 999 আমরা ফোন দিয়ে দিছি। 999 থেকে পুলিশ আসছে। পুলিশ আসার পরে তাকে টঙ্গী মেডিকেল নিয়ে যাওয়া হয়। টঙ্গী মেডিকেল নেওয়ার পরে ডাক্তাররা বলে কি না ওরকম তার সিরিয়াস কিছু নাই। সিরিয়াস কিছু না থাকার কারণে 2টা ওষুধ দেওয়ার পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। থানায় নিয়ে যাওয়ার পরে ওইখান থেকে মামলা এজার হয়। এজার হওয়ার পরে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। পরে কারাগার থেকে আমরা শুনতে পারছি রাতে 3টার দিকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়। মেডিকেল থেকে হয়তো মৃত্যুবরণ করছে, ব্রেন স্ট্রোক নাকি করছে।